আচ্ছা, তোমাদের ওই অভেদটা হচ্ছিল 12.2, ওই চ্যাপ্টারটা করাচ্ছি। তো দেখো, আমরা অভেদগুলোকে কেমনভাবে সাজাতে পারি। মনে করো আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান, তো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এদিক থেকে অতএব আমরা কি লিখতে পারি, অতএব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি যদি করি, তাহলে এদিকে মাইনাস টু এবি করছি মানে এদিকেও করবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস টু, তাহলে এদিকে মাইনাস টু এবি করেছি ওইদিকেও করলাম, তাহলে এইটার এইটা তখন কেটে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে কি এলো আমার আলটিমেট বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব আমি এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস আমি, এটা একটা অভেদ বা ফর্মুলা, এটা তোমরা মনে রাখবে। আবার দেখো, যদি আমি এটাকে মাইনাস করতাম, এটা মাইনাস লিখতাম, তাহলে আমাদের কী ছিল ফর্মুলা বা অভেদ, এটা ছিল, তাই নয় কি? এখন যদি আমি এটাকে প্লাস দিয়ে দিই, তাহলে আমাদের এখানে তো মাইনাস ছিল আর এখানে কী হয়ে যাবে প্লাস, তাহলে এখানে প্লাস টু এবি দিলাম, এখানে প্লাস টু এবি দিলাম, এটার সাথে প্লাস টু এবি এখানে দিলাম আর এটার সাথে প্লাস টু এবি, তাহলেও আমাদের টু এবি প্লাস টু এবি মাইনাস টু এবি কেটে যাচ্ছে, তখন কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই, সরি দেখো একটু ভালো করে, এটা মাইনাস, তাহলে এইটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এখন আমি এর সাথে টু এবি যোগ করলাম, তাহলে আমাদের এইটার সাথে টু এবি যোগ করেছি, এইটা ছিল এইটা, তার সাথে টু এবি যোগ করেছি, তাহলে টু এবি আর মাইনাস টু এবি কেটে গেল, তাহলে আমাদের কি হলো না স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এবি, এই একটা অভেদ। এই দুটো সূত্রকে প্রয়োগ করে আমরা এখন কতগুলো অঙ্ক দেখি। তো দেখো, তাহলে মনে রাখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু, এখানে যখন প্লাস এখানে তখন মাইনাস, আর এটার ক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে যখন মাইনাস তখন এখানে প্লাস টু। তো এরপরে তোমাদের তিনের দাগের অঙ্কতে প্রথমে চলে আসে, বসে দেখি 12.2, 12.2তে মনে করো প্রথমেই আমাদের দেওয়া আছে, দেখো একের দাগের অঙ্ক এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই সমান 3 দেওয়া আছে, আর এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত 28। আমাদের কি বার করতে হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, এটা বার করতে হবে। তো এটা বার করার জন্য আমরা দুটো সূত্র জানি, একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটা তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি আর এ প্লাস বি এর হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, কিন্তু যেহেতু এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমি ওটাকে লিখবো এরকম হবে সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত টু এবি, মনে আছে সূত্রটা? তাহলে এইটার ক্ষেত্রে আমাদের এই মান দেওয়া আছে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 28, তাহলে কত হয়ে গেল 9 প্লাস 56 সমান কত 65।
তাহলে এরকমভাবে সব করবে। তারপরে দেখো পরের অঙ্কতে চলে এসো। চারের দাগের অঙ্কটা 4 a প্লাস 1/a সমান তোমার 4 আছে। তারপরে বলেছি কত না স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত, এটা বার করতে হবে। তাহলে এখানেও আমাদের প্লাস দিয়ে মান আছে, প্লাসের সূত্র লাগাবো। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, একে তো আমরা এরকম লিখতেই পারি a হোল স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের এই ফর্মুলাতে লাগাও a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কত, a হচ্ছে a আছে এখানে, b কত 1/a, তাহলে 1/a এটা কেটে যাচ্ছে, দেখো a আছে। তাহলে এটার মান দেওয়া আছে, এটার মান 4 দেওয়া আছে, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 সমান কত 16 মাইনাস 2 সমান কত 14। ব্যাস এরকম করে করবে। নেক্সট দেখো পাঁচেরটা। পাঁচেরটাতে পাঁচের অঙ্কটা শুধু এখানটায় মাইনাস আছে, সমান 4 আছে, আর স্কোয়ার প্লাস আছে। তাহলে আমাদের এইটা কি করবো, স্কোয়ার প্লাস এইটি দেওয়া আছে a মাইনাস 1/a সমান 4। পাঁচের দাগের অঙ্কটা a মাইনাস 1/a ইকুয়াল টু 4, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে যেহেতু এটা তাহলে প্লাস করি, এখানে যেহেতু আমার a মাইনাস বিটা দেওয়া আছে, তাহলে এখানে আমাদের সূত্রটা শুধু লাগিয়ে দাও, এটা কি করবো মাইনাস, সঙ্গে সঙ্গে এখানে প্লাস হয়ে যাবে নাকি। তাহলে বাকি সব দেখো একই হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা কত হবে 18 নাকি, এখানেও কেটে। তাহলে পাঁচের দাগের অঙ্কটা হয়ে যাবে। এরপরে ছয়ের দাগে চলে এসো। ছয়ের দাগে বলেছে দেখো 5x প্লাস 1/x ইকুয়াল টু 6। কি দেখাতে হবে তোমাকে না, 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26, এইটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো প্রথমে এটাকে লিখো যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এইটাকে তাহলে 5x তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে 1/x তার হোল স্কোয়ার লিখতে পারি নাকি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর মান তোমরা দেখতে পাচ্ছ, বসিয়ে দিলে। তাহলে 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত 5x, b মানে কত 1/x, এখানেও দেখো x কেটে যাবে, তাহলে 10 পড়ে থাকলো, আর এটার মান কত 6 মান দেওয়া আছে, তাহলে 6 5 গুণে 10, তাহলে এর মান হয়ে গেল 36 বিযুক্ত 10 সমান 26। এরপরে দেখো তাহলে এরকম ভাবে তোমাদেরকে করতে হচ্ছে। আচ্ছা, তোমরা এই 7এরটা হোম টাস্ক, 7 এটা বাড়ির কাজ, হোম টাস্ক একই রকম অঙ্ক করবে। আচ্ছা, নেক্সট এবার দেখো 8 অঙ্ক আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস y/x সমান একটা মান দেওয়া আছে 3, আর তোমাকে বার করতে বলেছে কত না x স্কোয়ার প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার, এটার মান বার করতে হবে। খুব সহজ, এখানেও দেখো আমরা এটা করতে পারি x/y তার হোল স্কোয়ার প্লাস y/x তার হোল স্কোয়ার। তাহলে এই এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে a প্লাস বি আছে, রেডি দেখো x/y/x, তাহলে x/y প্লাস y/x, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কত x/y, b কত y/x, তাহলে a প্লাস বি স্কোয়ার মাইনাস 2y কেটে গেল, x কেটে গেল, তাহলে এইটার মান দেওয়া আছে 3 স্কোয়ার মাইনাস 2 সমান কত 9 বিযুক্ত 2 সমান 7। এরকমভাবে
পাচ্ছো। তারপরে চলে এসো 10 10-এর অঙ্ক চলে এসো। এখানে দেখো 10 10 11 একই অঙ্ক, তাহলে 10-এরটা করে ভালো হবে। 2a প্লাস 1/3 সমান কত? 6 দেওয়া আছে। কি বার করতে বলেছে? 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার, এটি বার করতে বলেছে। তাহলে এটাকে তো ভাঙলেই হয়ে যাবে, দুটোর সমান হেন্স দিচ্ছি, করে নিবে নিজেরা। 4a স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার, তাহলে একে আমরা লিখতে পারি 2a তার স্কোয়ার প্লাস 1/3a তার স্কোয়ার। তাহলে এখানে কি সূত্র লাগাবো? এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে আমাদের 2a প্লাস 1/3a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কত? এখানে 2a, b মানে কত? 1/3a। তাহলে এই যে a কেটে যাচ্ছে, হ্যাঁ, এটার মান দেওয়া আছে 6 স্কোয়ার, এটা কত? 4/3। তাহলে এই ক্যালকুলেশনটা করবে, তাহলে হয়ে যাবে। বাট দ্যাটস আচ্ছা। এরপরে দেখো 11টাও তোমাদেরকে করতে হচ্ছে নিজেরা, একই রকম অঙ্ক। 11 নিচে করবো, 11 এক্সার হোম টাস্ক, এটা হোম টাস্ক। আচ্ছা, এরপরে চলে এসো 12তে দেখো 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4 আছে, ঠিক আছে? তোমাকে বার করতে বলেছে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার, এর মানটা কত? তাহলে বুঝতে পারলে কোথাটা? তো আমাদের এটাকে যদি আগে ভালো করে ভাবো, যে এইটা আমাদের x আছে, কিন্তু এখানে কি আছে? 2x আছে। তাহলে এইখান থেকে আমরা যদি শুরু করি যে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4, এখানে যদি আমি 2x করি আর এখানে যদি একটা 2 দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে এরকম দাঁড়াচ্ছে। দুইটাকে আমি বাঁ দিকেও রাখতে পারি, তাহলে 2 ইন্টু এক্স, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, সমান কত? 4। তাহলে আমার 2 যদি এখান থেকে কমন নিয়ে দুটো থেকে, তাহলে উপরে উপরে কমনটা হবে x মাইনাস 1/, কত হবে? 2x, দুইটা উপর থেকে কমন নিলাম, সমান কত হলো? 4। তাহলে এখান থেকে আমি x মাইনাস 1/2x সমান 4/2, তার মানে কত হচ্ছে? 2। তাহলে এই যে মানটা পেয়ে গেলাম, এরপরে তো তোমরা এখান থেকে করতে পারবে। এটা সমান যখন লিখবে তখন কি করবে? x স্কোয়ার প্লাস 1/2x তার স্কোয়ার। আগে এরকম করলে a মাইনাস b এর মান তুমি জানো, তাহলে সেই হিসাবে তোমাকে মানটা পুশ করাতে হবে। 1/2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a কত এখানে? x, b কত? 1/2x, তাহলে x কেটে যাচ্ছে, এই মান পেয়েছো তুমি, তাহলে 2 স্কোয়ার প্লাস এই 2ও কেটে যাচ্ছে, কিন্তু তাহলে 1 পড়ে থাকছে, সব কাটাকাটি দিয়ে 1, তাহলে 4 প্লাস 1 সমান কত? 5। এরকম করে তাহলে বুঝতে পারলে এইটাকে সামান্য একটু এই যে a প্লাস বি আমাকে দেখতে হবে, a প্লাস বিটা এখানে আনতে হবে। তার জন্যে দুইটাকে আমি 2 দিয়ে ভাগ করে করতেও পারতাম, 2 দিয়ে যদি ভাগ করে দিতাম তাহলে এটা x আর এটা 1/2x হতো, এটা 2 হতো। গোটা সমীকরণটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারতাম, নয় কি? আর না হলে এরকম ভাবেও করতে পারো, কমন দিয়ে। তাহলে তোমরা এরপরে এইটা বাড়ির কাজ করবে। 13 অঙ্কটা হোম টাস্ক একই রকম, 13 একই রকম। আচ্ছা, এতগুলো করো, তারপরে আর একদিন করে দেবো তোমাকে, আর একটা ক্লাস করলে হয়ে যাবে।